নমস্কার বন্ধুরা, ত্রিপুরার ছোট্ট একটি গ্রামে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরও একটি ব্লগ আমি শুরু করছি। আমি রিমা। আমার এই ছোট্ট পরিবারে আসার জন্য তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজ বন্ধুরা শুক্রবার, আর শুক্রবারের সকালটা একটু সকাল সকাল করেই শুরু করলাম। কেন বললাম শুক্রবারের সকালটা সকাল সকাল শুরু করলাম, তার কারণটা হয়েছে আজ না ঘুম থেকে অনেকটা তাড়াতাড়ি উঠে পড়ি। আর আমি আগে থেকেই ভেবে রাখি যে এই কাজগুলি আজকে আমাকে করতেই হবে। আর হ্যাঁ, চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমার কাছে। তো চলো বন্ধুরা, আজকের সারাটা দিন আমার সঙ্গে থেকে আমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আজ বাদে কাল জ্যৈষ্ঠ সংক্রান্তি, আর তারপর আষাঢ় মাসের শুরু। বাঙালির তো 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে। সেই উপলক্ষে আমাদের কিন্তু মাঝে মাঝে ঘরদুয়ারগুলি পরিষ্কার হয়ে যায়। তো পুজোর ছলেই বলো, ঘরদুয়ার কিন্তু পরিষ্কার করা হয়ে যায়, এটাই হয়েছে বড় কথা। তো বন্ধুরা, আমি দেখো বেশ কিছুদিন ধরেই না এই রুমটা ক্লিন করার কথা ভাবছিলাম, কিন্তু ওই যে সময় করে উঠতে পারছিলাম না। এখন ধরো ওই 7:30টার মতো বাজে, 7টা কি 7:30টার মতো বাজে, তো আমি কাজে লেগে পড়ি। তো বন্ধুরা দেখো, প্রথমত আমি ঘরটা ঝাড়লাম, আজকে ঝেড়ে নেব। আর এদিকে বিছানাটার উপরটা দিয়ে প্রচুর পরিমাণে মাকড়সার জাল হয়েছে, তো সেগুলিকে আগে আমি ভেঙে দিই আর তারপর বিছানাটাকে ভালো করে মুছে নিই বন্ধুরা। এই রুমটার মধ্যে ভাইয়ের সবচেয়ে প্রিয় জিনিস হয়েছে এই বইয়ের রেকটা, অর্থাৎ বইগুলি। তো বন্ধুরা, বইকে ভাই খুবই ভালোবাসে। তো দেখো এখানে খুব যত্ন সহকারে এই বইগুলিকে ভাই রাখে। তো দেখো অনেকটা পরিমাণ ধুলা পড়েছে রেকটাতে, তো আমি ভাবলাম যে না, আজকে আমি রেকটা গুছিয়ে রাখি। অন্যান্য দিন কিন্তু ভাই গুছিয়ে রাখে, বেশ হাতের কাছে বইগুলি রাখে। যখন যেটার দরকার পড়ে বন্ধুরা, তখনই ভাই বইগুলি বার করে আর কি। তো আজকে আমিই রাখবো গুছিয়ে, দেখি। তার জন্য অনেকটা বকাও খেতে হবে আমাকে যদি ভাই কোনো হাতের কাছে বই না পায়। তবু বন্ধুরা চেষ্টা করব ভাইয়ের হাতের কাছেই রাখার। রেকটাকে অর্থাৎ বইগুলিকে একটু ধুলার হাত থেকে বাঁচানোর জন্যই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। তো বন্ধুরা, একটা কাগজকে কেটে নিলাম, তো এটা আমি দিয়ে দিচ্ছি রেকটার মাঝে, মাপ করে করেই দিয়ে দিচ্ছি, যাতে একটা রেকের ধুলো আরেকটা থাকে না পৌঁছায়। ঘরের লক্ষ্মীশ্রী বজায় রাখতেই বন্ধুরা ঘর দুয়ারগুলিকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত। ঘরদুয়ার যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তখন নাকি লক্ষ্মীশ্রী বজায় থাকে। তো আমিও চেষ্টা করি লক্ষ্মীশ্রী বজায় রেখে ঘরদুয়ারগুলিকে সুন্দর করে পরিপাটি করে রাখার। যতটুক আমি পারি বন্ধুরা, ততটুক দিয়ে চেষ্টা করি রুমগুলিকে সুন্দর করে ক্লিনিং করার। তো আমার থেকে অনেকে অনেক সুন্দর করে ক্লিনিং করে, তবু বন্ধুরা আমি যতটুকু পারি আমার সাধ্যমতো আমিও চেষ্টা করি। তো দেখো বন্ধুরা, আমার প্রায় রুমটা গুছিয়ে এসেছি, আর কিছুটা বাকি, এই টেবিলটা আর এই চেয়ারটা আর বিছানাটা। তো এই 3টা জিনিস হয়ে গেলে বন্ধুরা আজকের মতো আমার ভাইয়ের রুমটা ক্লিনিং করা হয়ে যাবে। আর আবার আমার ক্লাসও আছে বন্ধুরা, তাই একটু তাড়াহুড়ো করে কাজগুলি সেরে নিচ্ছি। এ পর্যন্ত যে যে জায়গাগুলিতে আমি কাপড় পেতে দিলাম বন্ধুরা, এই কাপড়গুলি পাতার আসল কারণটা কিন্তু ধুলা। আমার না ধুলাটা একদমই সহ্য হয় না, আর আমার যেন মনে হয় সব কিছুতেই ধুলা পড়ে আছে।
এ পর্যন্ত যে বন্ধু আমার ব্লগটা দেখছো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ব্লগ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার ভুল ত্রুটিগুলি কমেন্টের মাধ্যমে তুলে ধরার অনুরোধ রইল। যাই হোক বন্ধুরা, মাত্র 1.5 ঘন্টা সময়ের মধ্যে একে একে আমি সমস্ত কাজগুলি সেরে আসলাম, আর এখন শুধু টেবিলটা আর বিছানাটা বাকি। তো টেবিলটা ঝট করেই আমি গুছিয়ে নেব, ধুলাটাগুলি ঝেড়ে বন্ধুরা যে যার জায়গা মতো জিনিসগুলি রেখে দেব। আর তারপরেই বিছানাটায় ধরলে বন্ধুরা আজকের মতো কিন্তু আমার কাজটা একেবারেই কমপ্লিট। তারপর বন্ধুরা স্নান টান সেরে পুজো দিয়ে আমাকে আবার যেতে হবে ক্লাসে, কারণ আজকে ক্লাস আছে। সম্পূর্ণ ঘরটা যেহেতু ঝাড় দিলাম বন্ধুরা, তাই দেখো বেড কাভারটাও আমি চেঞ্জ করে দিয়েছি। আর বালিশ কাভার, কোলবালিশ কাভার এগুলি মাকে দিয়ে দেব কেচে দেওয়ার জন্য। আর আমাদের দিকে এতটা পরিমাণ বৃষ্টি পড়ছে যে বন্ধুরা কাপড় চোপড় কাচার কোনো উপায় নেই। এমনিতেও ভাই কদিন পর এক জায়গায় যাওয়ার আছে, তো তার জন্য কিছু কাপড় চোপড় কেচে দেওয়ার আছে বন্ধুরা, কিন্তু এই বৃষ্টির কারণে কিছুই হচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে বকবক করতে করতে আমার সম্পূর্ণ ঘরটা ঝাড়া, তারপর মোছা আর এখন ঝাড় দেওয়া হয়ে গেলেই হয়ে যাবে। তো দেখো কতটা পরিমাণ ধুলা বেরিয়েছে। আর অনেক কাগজ, তারপর এমনিতে যে পেনগুলিতে কালি নেই সেই পেনগুলিও আমি বাতিল করে দিয়েছি। এই বোর্ডটা এতটা ওজন যে বন্ধুরা আমার পক্ষে একা নিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না, তাই মাকে ডাক দিলাম। তো মা আর আমি মিলে এখন ক্যারামটা এই পাশ থেকে ওই পাশে নিয়ে রাখবো। এখানে রাখলে বেশ একটা সাইড করে রাখা হবে, আর ওই পাশে রাখলে একদম সামনে দেখতেও বাজে লাগে, তাই বন্ধুরা এখানে এনে রেখে দিলাম। ঘরটা ঝাড়ু দিয়ে এখন বন্ধুরা মুছেও নিচ্ছি। আর যদি না মুছি তাহলে ফ্লোরটাও ধুলা ধুলা লাগবে, একদমই ভালো লাগবে না। আমি তো আগেই বললাম যে আমার ধুলার মধ্যে একটা প্রবলেম আছে, ধুলা আমার একদমই সহ্য হয় না, আমারও না এমনকি ভাইয়েরও না। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো তো আমার কাজ কমপ্লিট। তোমাদের ব্লগ কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তো আজ আমার অনেকটাই পরিশ্রম হয়েছে। তো চলো আজকের মতো এখানেই টাটা, দেখা হবে সুন্দর আরও একটি ব্লগের সঙ্গে। ততক্ষণ ভালো থেকো।